আপনাদের মমতাজ ভাবি যেই আকীদা লালন করে সেটার নাম হলো লালনবাদ। না ভাবি বলি, আমার ভাইয়ের নাম আছে রমজান। মমতাজের এক স্বামী আছে না রমজান, আরে কথা হয় না দে, এই জন্য আমি ওনারা ভাবি রাখি। তার মানে আপনিও গান শুনতেন? এই যে দেখেন আমার কাছে একটা বই আছে, বইটার নাম অখণ্ড লালন সঙ্গীত, দেখতে পাচ্ছেন আপনারা? এটা হলো লালন ফকিরের বই। লালন ফকিরের যত গান আছে সকল গান এটার মধ্যে জমা করা। দেখেন আজকে তো তারা পীরকেই গুরুকে সব কিছু মনে করে। অনেকে দেখবেন পীরের কাছে সন্তান চায়, পীরের কাছে ভাগ্যের পরিবর্তন চায়, পীরের কাছে গিয়া সব কিছু উজাড় করে দেয়। কারণটা কি? এর কারণ বাংলাদেশে আটরশি, সুরেশ্বর, চন্দ্রপাড়া, দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি, ছোট ভান্ডারি, বড় ভান্ডারি, মাইজ ভান্ডারি, পানি শাহ, বালি শাহ, কেতলি শাহ, গামছা শাহ, লুঙ্গি শাহ, কেল্লা শাহ, ফাইল্লা শাহ, চিল্লা শাহ, চরম বিবি, গরম শাহ, ফকির শাহ, মিসকিন শাহ, কুত্তা শাহ, ঘোড়া শাহ, ল্যাঞ্জা শাহ, যত ভণ্ড পীর আছে সবার গুরু হলো লালন। সবার গুরুর নাম কি? লালন। লালন। আজকে তো মাইজ ভান্ডারি পীর সাহেবকে অনেকে বিরাট আল্লাহওয়ালা মনে করে, এটার কারণ পরে বলি। দেখেন এই অখণ্ড লালন সঙ্গীত নামক বইয়ের 63 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে লালন লিখেছে, প্রথম জেনে রাখা উচিত মোরশেদ মানে আল্লাহ, মোরশেদ মানে পীর। মোরশেদ মানে কি? মোরশেদ মানে পীর। দেখেন লালন কয়, যেহি মোরশেদ মানে যিনি পীর সাহেব, সেই তো রসুল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। নাউজুবিল্লাহ, বাড়ি গিয়ে বললেন আপনারা। যেহি মোরশেদ সেই তো রসুল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। মানে যেই পীর সেই রসুল সেই আল্লাহ। কয় লালন কয় না এমন কথা, কোরআনে কয়। কয় এটা আমি লালনের কথা না, এটা কোরআন শরীফের কথা। বলেন তো কোরআন শরীফের কোন জায়গায় পীর রসুল খোদা একজন এমন কোন আয়াত আছে? তাহলে লালন সত্যবাদী না মিথ্যাবাদী? যেই লালনে কয় পীরই খোদা, পীরই রসুল, পীরই সব, আমরা সুস্পষ্ট করে বলতে চাই তোমাদের ধর্ম ভিন্ন, ইসলাম তোমাদের ধর্ম নয়। অতএব যেই সমস্ত আউল বাউল শিল্পীরা বলেন তো আমরা গোলাম কার? আমাদেরকে জীবন্ত রাখেন কে? মৃত্যু দান করেন কে? ফাঁসিতে ঝুলানোর আগে প্রাণ ভিক্ষা দেওয়ার মালিক একমাত্র কে? ক্ষমতা দেওয়া বা নেওয়ার মালিক কে? জনগণ। জনগণ। ক্ষমতা দেওয়া নেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক নিশ্চয়ই খাজা বাবা, চন্দ্রপাড়া, ল্যাংটা বাবা। সন্তান দেওয়ার মালিক কে? সাতবক জমিন আসমানের একচ্ছত্র মালিক একমাত্র কে? সে আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে এখানে এনেছেন। খুব দামি মজলিস, দামি মজমা। আল্লাহ তাআলা যদি চান সংক্ষিপ্ত পরিসরে সারাংশ একটা আলোচনা আপনাদের জেহেনে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আলোচনায় যাওয়ার আগে সবার কাছে, বিশেষ করে কর্তৃপক্ষের স্বেচ্ছাসেবক ভাইদের কাছে অনুরোধ, স্টেজ সহ আশপাশের সকল আওয়াজ বন্ধ করতে হবে। কারণ কোরআন সুন্নাহর মজলিসে আলোচনা যদি ভিন্ন দিকে গল্প গুজব চলতে থাকে তো আলোচনা রুহানিয়াত নষ্ট হয়। এজন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করছি যে সবাই যেন, বিশেষ করে বাচ্চাদের আওয়াজগুলো বন্ধ করা যায় কিনা। আল্লাহ তাআলা আমার ভাইদেরকে তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আজকের এই মহতি মাহফিলে আমার ছাত্র ভাই আরিফ বিন হাবিব আলোচনা করে গেছেন এবং বর্তমান সময়ের ওলামায়ে কেরামের রাহবার, হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব, খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত ওয়ালাও আলোচনা করবেন। মাঝখানে আমি কিছু সমসাময়িক কিছু ফিতনার ব্যাপারে আলোচনা করব ইনশাআল্লাহ। কারণ আরিফ বিন হাবিব ওয়াজ করেছেন, জুনায়েদ আল হাবিব সাহেব তিনি ঈমান জাগ্রত করবেন। মাঝখানে আমি শুধু ঈমান ঠিক রাখা এবং যারা ঈমান চোর তাদের ব্যাপারে কিছু সতর্কতামূলক আলোচনা করব। বাংলাদেশে অনেক টুপিওয়ালা আছে,
অনেক পাগড়িওয়ালা আছে, অনেক আলেম আছে। আলেমের রূপ ধারণ করে অনেক ইমান চোরেরও বসবাস বাংলাদেশে আছে। বাংলাদেশে অনেকে পীরের রূপ ধারণ করে মানুষের ইমান চুরি করছে। বাউল সাধনার নাম দিয়ে আউল বাউল ফাউল্লা মুসলমানের ইমান চুরি করছে। হেজবুত তাওহীদ মুসলমানের ইমান চুরি করছে। কাদিয়ানীরা মুসলমানের ইমান চুরি করে। অন্তর্বর্তীকালীন সরকারের, বিশেষ করে বাংলাদেশের স্কুলের ইসলামিক বই সম্পাদনার দায়িত্ব এক আহলে কোরআন আবু সাইদ খানকে দেওয়া হয়েছে। সেও একজন পাক্কা ইমান চোর। এদের ব্যাপারে আমাদের সতর্ক হওয়া চাই। কিন্তু আমরা যখন এদের ব্যাপারে আলোচনা করি তো অনেকেই আমাদেরকে বলেন যে হুজুর, কাদিয়ানীরা কাফের, কেন কাফের প্রমাণ দেন। হেজবুত তাওহীদ কেন কাফের প্রমাণ দেন। বাউল শিল্পীদের ব্যাপারে আপনারা বলেন তারা কাফের, কেন প্রমাণ দেন। হ্যাঁ, ওই প্রমাণগুলো আজকে তাদের বই থেকে আমি আপনাদের সামনে চোখে আঙ্গুল দিয়ে দেখাবো ইনশাআল্লাহ। কারণ বাতিলরা আমাদের কণ্ঠরুদ্ধ করার জন্য চেষ্টা চালায় যে হুজুররা তাদের ব্যাপারে নাকি মিথ্যা কথা বলে। এখন যদি তারা তাদের বইয়ের মধ্যে কোরআন সুন্নাহ বিরোধী কোনো বক্তব্য দিয়ে থাকে, তাদের বইয়ের মধ্যে যদি তারা ইমান বিধ্বংসী কোনো মতবাদ চালায়, তাহলে আমাদের সুস্পষ্ট দাবি হলো হয়তো বাংলাদেশে তাদেরকে নিষিদ্ধ করা হোক, নইলে আমজনতা মুসলমান ক্ষিপ্ত হয়ে গেলে একটারও পিঠের চামড়া রাখবে না। তাদের ব্যাপারে আমাদের সতর্ক হওয়া চাই। এর আগে ভূমিকা স্বরূপ ছোট্ট একটি কথা আমি আপনাদের বলে নিতে চাই। বিশেষ করে চায়ের দোকানে, ক্ষেত খামারে, বিভিন্ন জায়গায় আমজনতা থেকে একটা মহাপ্রশ্নের সম্মুখীন আমরা হয়ে থাকি। প্রায় সময় তারা বলে থাকে যে হুজুর, আপনারা হুজুররা তো ঠিক নাই। এক হুজুর এক কথা কয়, আরেক হুজুর আরেক কথা কয়, এক পীর সাহেব এক কথা কয়, আরেক পীর সাহেব আরেক কথা কয়। এখন আমরা আমজনতা আছি মস্ত বড় বিপদে। আসলে আমরা যাব কোন দিকে? আমরা কি চরমোনাই মানব, হেফাজত মানব, না আট্রসি চন্দ্রপাড়া তাদের মানব? আমরা আসলে হুজুর মানব কাকে? এক একজন তো এক এক কথা বলে। এখন আমি যদি জবাবটা নিজের তরফ থেকে দেই যে আপনি এটা মানেন, তাহলে আপনি আমাকেও মানবেন না। কারণ আমিও এক পক্ষের, আমিও দেওবন্দি চেতনা লালন করি, আমিও মাদারেসে কওমিয়ার চেতনাকে লালন করি। সুতরাং আমার বিরুদ্ধ শক্তি যারা, হয়তো আলিয়ার ভাইরা আমার কথা নিবে না, হয়তো আট্টসি চন্দ্রপাড়ার লোকেরা আমার কথা নিবে না। সুতরাং জবাবটা নিতান্তই আমার নিজের পক্ষ থেকে দিলে সেটা সর্বব্যাপী গ্রহণযোগ্যতা লাভ করবে না। কিন্তু জবাবটা যদি সরাসরি আল্লাহ এবং রসুল থেকে দেওয়া হয় যে আল্লাহ এটা মানতে বলেছেন, আল্লাহ রসুল এটা মানতে বলেছেন, তাহলে তো মানতে কারো অসুবিধা থাকার কথা। কারণ আল্লাহ এবং রসুল শুধু কি আমার না সবার? বলেন বলেন, আমার না সবার? তাহলে আজকে আমাদের প্রথমে একটা চেতনায় উজ্জীবিত হওয়া দরকার। আমরা যারা এখানে বসেছি, কে কোন দলের, কে কোন মতের, কে কোন চেতনার, আমরা এই বিষয়গুলো মাথা থেকে কিছু সময়ের জন্য একটু ঝেড়ে ফেলি। আমাদের একটা চেতনায় উজ্জীবিত হওয়া দরকার। আমাদের কোনো দল নাই, নাই কোনো ভিন্ন ভিন্ন মত আর পথ। আমরা সবাই আরবের নবী মুহাম্মদের উম্মত। এ ব্যাপারে কারো কোনো প্রশ্ন থাকার সুযোগ? এখন চলেন মানব কাকে? আমি কোরআন থেকে দলিল দিব, হাদিস থেকে দলিল দিব, নাম্বার সহ আয়াত এবং হাদিসের নাম্বারগুলো আপনাদেরকে বলে দিব। প্রয়োজনে আপনারা নোট করে নেবেন, পরবর্তীতে এগুলো আপনারা কোরআন সুন্নায় খুঁজে দেখবেন। যদি আমি কোনো ভুল তথ্য দিয়ে থাকি, আমার তথ্যগুলো আস্থা করে ডাস্টবিনে নিক্ষেপ করবেন। কিন্তু কথাগুলো যদি কোরআন এবং সুন্নার হয়, তাহলে মেহেরবানি করে যেই দলের হন না কেন, আসেন আল্লাহ এবং রসুলের সিদ্ধান্ত মেনে নেই। নবী এবং আল্লাহ সিদ্ধান্ত ব্যতিরেকে কেউ কোনোদিন মুসলিম হতে পারে না। সিদ্ধান্ত দিবেন আল্লাহ, সিদ্ধান্ত দিবেন রসুল্লাহ। চলেন তো মানব কাকে? যদি কোরআন সুন্নাহ অনুযায়ী আমাকে মানতে বলা হয়, আমাকে মেনে নেন। যদি কোরআন সুন্নাহ অনুযায়ী জুনায়েদ আল হাবিব সাহেবকে মানতে বলা হয়, ওনাকে মেনে নেন। কিন্তু কোরআন সুন্নাহ অনুযায়ী যদি বলে রিজওয়ান রফিকি এগুলো মানে না, আমাকে মানা সম্ভব না। যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে জুনায়েদ আল হাবিব সাহেব কথা বলেন, তাকেও মানা যাবে না। সিদ্ধান্ত একটাই, আল্লাহ এবং রসুলের সিদ্ধান্ত অনুযায়ী যাকে মানতে বলা হবে, আমরা সে আলেমকে মানব, সেই পীরকে মানব, সেই বক্তাকে মানব, সেই সংগঠন মানব। কিন্তু কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি চলে যায়, সেই পীর কেন, সেই বক্তা কেন, কাউকে মানা যাবে না। এটাই হলো মুসলমানের চেতনা। চলেন তো এখন মানব কাকে? পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরাত আলে ইমরানের 32 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল আতিউল্লাহ
ওয়ার রাসূল, আল্লাহ বলেন হে রাসূল আপনি মানুষকে নির্দেশ জারি করেন মানব যেন আল্লাহকে মানে এবং রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানে। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আল্লাহকে মানো এবং রসুল মুহাম্মদকে মানো। আমি প্রথমে আপনাদেরকে অনুরোধ করে নিই, এটাকে গতানুগতিক কোনো মাহফিল মনে না করে একটা ক্লাস মনে করেন। যদি একটা ক্লাস মনে করতে পারেন আশা করি মাথাতে কিছু নিয়ে আপনি যেতে পারবেন। গতানুগতিক ধারার মাহফিলের মতো মনে হলে মাহফিল শেষ হওয়ার পরে কিছুই মনে থাকবে না। এটাকে ক্লাস মনে করা চাই। অতএব ক্লাস যেহেতু আমরা বসেছি ক্লাসে, যখন কোনো প্রশ্ন করি সাথে সাথে জবাব দেওয়া উচিত। যদি জবাব দেন আপনার এটা ভেতরে মেধা স্মৃতিতে আপনার একেবারে গেঁথে যাবে। তো সূরাত আলে ইমরানের 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন কুল আতিউল্লাহ, আল্লাহকে মানো, ওয়ার রাসূল এবং রসুল মুহাম্মদকে মানো। এই আয়াত দ্বারা জানা গেল মানতে হবে কয়টা? বলেন বলেন কয়টা? 1 নাম্বার আল্লাহ, 2 নাম্বার রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এবং রসুল আয়াত থেকে প্রথমত আমরা জানতে পারলাম দুটি বিষয় মানতে হবে। 1 নাম্বার আল্লাহ, 2 নাম্বার রাসূলুল্লাহ। এ হলো সূরাত আলে ইমরানের 32 নম্বর আয়াত। এবার চলেন ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহর কিতাবুত তামহিদ খণ্ড নম্বর 24 পৃষ্ঠা নম্বর 331 হযরত ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ এক হাদিস নকল করেন। আল্লাহ রাসূল আলাইহিস সালাম বলেন, দেখো তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের কাছে 2টি জিনিস রেখে যাচ্ছি। আমি রসুল তো একদিন দুনিয়াতে থাকবো না। সাহাবায়ে কেরামের জামানায় সাহাবীদের মধ্যে কোনো ইখতিলাফ মতানক্য হলে আল্লাহর হাবিবের কাছে গেলে সুন্দর সমাধান হয়ে যেত। কিন্তু রসুল একটা শঙ্কা প্রকাশ করলেন যে এক সময় তো আমি নবী দুনিয়াতে থাকবো না, উম্মতের মধ্যে তো মতানক্য হতে পারে, তো উম্মত যাবে কোন দিকে? আল্লাহ রসুল বলেন, দেখো তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের কাছে 2টি জিনিস রেখে যাব। লাং তাদিল্লু, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত এই 2টো জিনিসকে তোমরা আঁকড়ে ধরবে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। 1 নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন। 2 নাম্বার ওয়া সুন্নাতা নবিয়িহি, আল্লাহর নবীর সুন্নাহ। আগের আয়াত থেকে জেনেছিলাম মানতে হবে আল্লাহ এবং রসুল। এই হাদিসে বলছে মানতে হবে 2টা, কোরআন এবং সুন্নাহ। সামঞ্জস্যতা কি? কোরআন মানার অর্থই আল্লাহকে মানা, সুন্নাহ মানার অর্থই রসুলকে মানা। আগের আয়াত আর হাদিস থেকে জানলাম মানতে হবে মূলত 2টা, কোরআন সুন্নাহ। বলেন মানব কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার। এই হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাম সুন্নাহ মানার কথা বলেছেন, হাদিস মানার কথা। নবী আলাইহিস সালামের 10 লক্ষ হাদিসের মধ্যে কোথাও পাবেন না এ কথা যে রসুল বলছেন আমার হাদিস মানো, এ কথা কোথাও নেই। অতএব যারা আজকে সহি আকীদার রূপ ধারণ করে উম্মতকে যারা ধোঁকা দিচ্ছেন তাদেরকে এই বিষয়ে আদালতে দাঁড় করানো দরকার, বিবেকের আদালতে। রসুল বলেছেন সুন্নাহ মানতে, তোমরা মানুষকে ডাক দাও হাদিস, সহি হাদিস মানতে। ব্যাপারটা কি? হাদিস মানলেই যে জান্নাতে যাবে বিষয়টা তো এমন নয়। নবী তো সব জায়গায় বললেন সুন্নাহ মানতে। নিজেদেরকে আহলে সুন্নাত দাবি না করে আহলে হাদিস দাবি করা উম্মতের সাথে প্রতারণা। কারণ সব সহি হাদিস মানা যায় না। খুব ভালো করে শুনেন, সব সহি হাদিস মানা যায় না। সব সহি হাদিস মানলে অনেক ক্ষেত্রে মুসলমানের ঈমান থাকে না। যদি বলেন হুজুর কি আজীব কথা বললেন, সহি হাদিস মানলে ঈমান থাকে না? হ্যাঁ, আমি প্রমাণ দিচ্ছি। আপনি দেখেন আল্লাহ রসুল 11টা বিয়ে করেছেন। একজন স্ত্রীর ইন্তেকাল হযরত খাদিজাতুল কুবরার ইন্তেকালের পর আরও একই সাথে নবীর ইন্তেকালের আগ পর্যন্ত আরও 10 জন স্ত্রী ছিলেন। একই সাথে 10 জন স্ত্রী রাখার বিধান এই উম্মতের মধ্যে তো নাই। প্রশ্ন হলো একই সাথে 10 জন স্ত্রী নবী আলাইহিস সালাম রাখলেন, এটাও তো সহিহ হাদিসে প্রমাণিত। এখন যদি এটাকে কেউ মানাকে জায়েজ মনে করে বলেন তো ঈমান থাকবে? তাহলে বোঝা গেল সব সহিহ হাদিস মানা যাবে? বলেন না, সব সহিহ হাদিস মানা যাবে? এর জন্য নবী বলেছেন 2টি জিনিস রেখে যাচ্ছি। 1 নাম্বার আল্লাহর কোরআন, 2 নাম্বার ওয়া সুন্নাতা নবিয়িহি, আল্লাহর নবীর সুন্নাহ। সব হাদিস সুন্নাহ নয়, কিন্তু সব সুন্নাহ হাদিস। খুব মনোযোগের সাথে শোনেন। আগের আয়াত হাদিস থেকে জেনেছিলাম আল্লাহ এবং রসুল, পরের হাদিস থেকে জানলাম কোরআন এবং সুন্নাহ। সম্মিলিত সিদ্ধান্ত হলো মানতে হবে 2টা, কোরআন সুন্নাহ। বলেন কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, আবার 1 নাম্বার, 2 নাম্বার,
আচ্ছা, এবার চলেন আরেকটা হাদিস দেখি। জামে তিরমিজির 2641 নম্বর হাদিস। আল্লাহ রসুল আলাইহিস সালাম বলেন, দেখো, ইন্না বানি ইসরাইল তাফাররাকাত আলা 72 মিল্লাহ। আল্লাহ রসুল বলেন, দেখো, বনি ইসরাইল সম্প্রদায় 72টা দলে বিভক্ত হয়েছিল। অতাফতারিকু উম্মতি, আমার উম্মত বিভক্ত হবে আলা 73 মিল্লাহ, আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। বনি ইসরাইল বিভক্ত হয়েছিল 72 দলে। নবী বলেন আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। কিন্তু ভয়ঙ্কর কথা যেটা রসুল বলছেন, কুল্লুহুম ফিন্নার। আল্লাহ রসুল বলেন, দেখো, এই 72টা দল, 73টা দল, এই আমার উম্মতের 73টা দল সব জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধু একটা দল জান্নাতে যাবে। ভাবেন তো কত ভয়ঙ্কর কথা। কথাই কথাই তো বলেন হুজুরদের মধ্যে এত দল কেন, পীরের মধ্যে এত গ্রুপ কেন, বক্তাদের মধ্যে এত গ্রুপ কেন? আরে মিয়া, বক্তাদের এত গ্রুপ হবে, পীরের এত গ্রুপ হবে, উম্মার মধ্যে এত বিভক্তি হবে, এটা তো আজকের কথা নাই। 1400 বছর আগেই তো রসুল বলে গেছেন আমার উম্মতের মধ্যে এত দলে দলে বিভক্তি হবে। সুতরাং দলে দলে বিভক্ত বলে কাউকে মানবো না, নামাজ কালাম বাদ দিয়া হুজুরদের দ্বন্দ্বের কারণে কিছুই মানবো না, এই অজুহাত উম্মতে মুহাম্মদি কেন, কবরে কিরামান কাতিবিন কেন, মুনকার নাকির কেন, কারো কাছেই গ্রহণযোগ্য হবে না। নবী বলেছেন 73টা দল হবে। কিন্তু ভয়ঙ্কর কথা হলো ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল শুধু জান্নাতে যাবে, বাকি সব জাহান্নামে যাবে। তাহলে বুঝেন, এই সমাজের মধ্যে 73 প্রকার হুজুরদের মধ্যে, 73 প্রকার মুসলমানের মধ্যে সবাই কিন্তু জান্নাতি ফিরকা নয়। এজন্যই আমি বলি, টুপি মাথায় দিলে, মাথায় পাগড়ি দিলেই, গায়ে পাঞ্জাবি লাগালে, বড় বড় আলেম হলে তাকে জান্নাতি ফিরকা বলা যায় না, তাদেরকে হকপন্থী বলা যায় না। কারণ এই সমাজে 22 হাত পাগড়ি মাথায় দিয়ে, বড় বড় টুপি মাথায় দিয়ে, এত বড় বড় ঘণ্টাওয়ালা শায়েকরা কখনো হামাসের বিরুদ্ধে ফতোয়া দেয়, কখনো তালেবানের বিরুদ্ধে ফতোয়া দেয়, কখনো সালাউদ্দিন আইয়ুবীর আকীদার উপরে প্রশ্ন তোলে। সুস্পষ্ট বক্তব্য হলো, মির্জা কাদিয়ানী 22 হাত পাগড়ি মাথায় দিয়ে যেমন মুসলমান থাকতে পারে নাই, আজকে যারা সহিহ আকীদার সালাউদ্দিন আইয়ুবীদের বিরুদ্ধে ফতোয়া দেয় তারা আর চাই কিছু হোক না কেন, হকপন্থী হতেই পারে না। সুস্পষ্ট কথা, 73 প্রকার সব জান্নাতে যাবে না, একটা দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ামান হুম, ওই একটা দল কারা যারা জান্নাতে যাবে? ওই একটা দল কারা? আজকে আটরশিওয়ালারা ডাকে তারা জান্নাতি, হিজবুত তাওহীদ বলে তারা জান্নাতি, কয়েকদিন আগে এক বক্তব্য থেকে বলা হলো অমুক দল জান্নাতি। সবাই তো জান্নাতি দলের ডাক দেয়, কিন্তু জান্নাতি দল কারা এটা আমি বললে গ্রান্টেড হবে না, এটা বলতে হবে রাসূলুল্লাহ। কারণ জান্নাতের পথ কোনটা এটা সবচেয়ে বেশি জানে হুজুররা নাকি রাসূলুল্লাহ? তাহলে চলেন রসুলকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতি ফেরকা কারা? আল্লাহর হাবিব বলেন, দেখো, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবা। বলেন তো, আবার বলেন। আমি এবং আমার সাহাবা যেই পথ, যেই মত, যেই মতবাদ, যেই আকীদা, যেই বিশ্বাস, যেই ঈমান, যেই আমল, যেই তাহজিব, যেই তামাদ্দুন, যেই চেতনার ওপরে প্রতিষ্ঠিত, এটাকেই যারা মানবে তারা জান্নাতি, যারা মানবে না তারা জাহান্নামী। তাহলে বোঝা গেল, আগের আয়াত হাদিস থেকে জেনেছিলাম মানতে হবে কোরআন সুন্নাহ, এই হাদিস থেকে অতিরিক্ত জানা গেল সাহাবায়ে কেরাম কেউ মানা লাগবে না, লাগবে না? সুতরাং সাহাবীদেরকে যারা মাইনাস করতে চায়, এই সমাজে কিছু মানুষ আছে দেখবেন, কয় আমরা কোরআন মানি, সুন্নাহ মানি, কিন্তু নবীর সাহাবাদেরকে সত্যের মাপকাঠি মানি না। আমরাও সুস্পষ্ট করে বলি, আমরাও তোমাদের হকপন্থী মনে করি না। নবী আলাইহিস সালামকে মানতে হবে, আল্লাহকে মানতে হবে, সাহাবায়ে কেরামকে মানতে হবে। এটা তো অনেক আয়াত আর হাদিস দিয়ে বুঝালাম। চলেন তো দেখি, কোরআন, সুন্নাহ, সাহাবা একই সাথে তিনটাকে মানতে হবে এমন কোন আয়াত আছে কিনা একটু দেখা যাক। সূরাতুন নিসা আয়াত নাম্বার 59, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। উলামা হযরত আছেন, উলুল আমরের আউয়াল মিস্তাক সাহাবা। আল্লাহ পাক বলছেন, দেখো, আল্লাহকে মানো এবং রসুলকে মানো এবং সাহাবায়ে কেরামকে মানো। তাহলে আল্লাহ, রসুল, সাহাবায়ে কেরামকে মানার কথা আমি রিজওয়ান রফিকির না আল্লাহর? তাহলে মানতে হবে। এই আয়াত দ্বারাও বোঝা গেল তিনটা, কোরআন, সুন্নাহ, সাহাবা। আচ্ছা, আমি আপনাদেরকে একটা
বিষয় প্রশ্ন করি। মনে করেন আমি আপনাকে প্রশ্ন করলাম যে আগামীকাল সকালবেলা আমি এবং উনি আপনার বাসায় যাব। খুব ভালো করে শোনেন কি বলছি, আমি এবং উনি আপনার বাসায় যাব। এই বাক্যটা দিয়ে বুঝবেন কয়জন যাব? বলেন বলেন কয়জন? আচ্ছা, আমি যদি বাক্যটা এভাবে বাংলায় বলতাম, আমি অথবা উনি আপনার বাসায় যাব, কয়জন? কেন? বাংলাতে অথবা শব্দটা আসে আলাদা করার জন্য এবং শব্দটা আসে আগের পরের উভয়কে মিলিয়ে বোঝানোর জন্য। তো এটা বাংলা যেমন, ঠিক আরবিতে ওয়াও শব্দ হরফে আতফ, আও শব্দ হরফে আতফ। ওয়াও শব্দের অর্থ এবং, আও শব্দের অর্থ অথবা। আল্লাহ বলছেন, দেখেন সূরাতুন নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আতিউল্লাহ, আল্লাহকে মানো, ও আতিউর রসুল, এবং রসুলকে মানো, ও উলিল আমরি মিনকুম, এবং সাহাবায়ে কেরামকে মানো। এখানে এবং শব্দ দিয়ে আল্লাহ বুঝালেন আল্লাহকেও মানো এবং নবীকেও মানো এবং সাহাবায়ে কেরামকেও মানো। এই আয়াত দ্বারা বোঝা যাবে, যেহেতু এবং শব্দ দিয়ে আল্লাহ বুঝিয়েছেন, বোঝা যাবে কি মানতে হবে তিনটার যে কোনো একটা না তিনোটা? বলেন বলেন, একটা না তিনোটা? আচ্ছা, এই সমাজে এসে কেউ যদি বলে আমি আল্লাহকে মানি কিন্তু রসুলও মানি না, সাহাবায়ে কেরামকেও মানি না, বলেন তো তারা জান্নাতি না জাহান্নামী? আচ্ছা, আবার যদি কেউ কয় আমি আল্লাহকেও মানি রসুলও মানি বাট সাহাবায়ে কেরামকে মানি না, হক না বাতিল? আচ্ছা, যদি কেউ বলে আমি আল্লাহকেও মানি রসুলও মানি সাহাবায়ে কেরামকেও মানি, বাতিল না হক? তাহলে মানতে হবে তিনটার প্রত্যেকটাই। যদি কেউ অমান্য করে, যদি কেউ বলে আমি আল্লাহকে মানি রসুল মানি না সাহাবায়ে কেরামকে মানি না, সূরাতুন নিসার 115 নম্বর আয়াতে বলেন, ওয়ামাই ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহ বলেন, যারা রসুলকে মানে না, সাহাবায়ে কেরামের মত পথ যারা মানে না, এটা আল্লাহর আয়াত, সূরা নিসার 115 নম্বর আয়াত। যারা রসুলের বিরুদ্ধাচরণ করে এবং সাহাবীদের পথ মত যারা মানে না, আল্লাহ বলেন নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি তাদেরকে কুফরির দিকে ফিরিয়ে দিব, মানে তারা কাফের হালতেই দুনিয়াতে থাকবে এবং মৃত্যুর পর ওয়ানুসলিহি জাহান্নাম, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। তাহলে বলেন, যদি এই সমাজে কেউ এসে বলে আমি আল্লাহকে মানি কিন্তু নবী মানি না, সাহাবী মানি না, বলেন তারা জান্নাতি না জাহান্নামী? বলেন বলেন, জান্নাতি না জাহান্নামী? তাহলে বলেন তো মানতে হবে মোট কয়টা? বলেন বলেন কয়টা? এক নাম্বার, সবাই বলেন, এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার। এক কথাই কোরআন সুন্নাহ সাহাবা, কোরআন সুন্নাহ সাহাবা। বলেন এক নাম্বার, বলেন বলেন, এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার। এটা মুখস্থ করা লাগবে। আবার বলেন, মানব কয়টা? হকপন্থীদের পথ কয়টা? বাতিলপন্থীরা এই তিনটাকে না মানলে তারা কখনো হকপন্থী হতে পারবে? তাহলে সিদ্ধান্ত আমরা প্রথমত ক্লিয়ার সিদ্ধান্ত জানাতে চাই, কোরআন সুন্নাহ সাহাবার পথে যেই হুজুর চলবেন আমি সেই হুজুরকে মানব। কোরআন সুন্নাহ সাহাবার পক্ষে যেই পীর সাহেব চলবেন আমি সেই পীরের খানকাকেও শ্রদ্ধা করি, সেই পীরকেও আমি মানব। কোরআন সুন্নাহ সাহাবাকে সামনে রেখে যেই মাযহাব প্রতিষ্ঠিত হবে আমরা সেই মাযহাবকে হকপন্থী হিসেবে গ্রহণ করব। কোরআন সুন্নাহ সাহাবাকে সামনে রেখে যেই ইজমা যেই কিয়াস তৈরি হবে আমরা সেটাও মানি। কিন্তু সুস্পষ্ট বক্তব্য হলো, কোরআন সুন্নাহ সাহাবাকে বাদ দিয়া আমার ভাই যদি আমাকে চলতে বলে আমি আমার ভাইকে মানি না। কোরআন সুন্নাহ সাহাবার বিরুদ্ধে গিয়ে আমার বাপ যদি আমাকে চলতে বলে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আমি আমার ওই ক্ষেত্রে বাপকেও মানি না। কোরআন সুন্নাহ সাহাবাকে বাদ দিয়া আমার মা যদি আমাকে কোনো আদেশ করেন আমি আমার মাকেও মানি না, পীরকেও মানি না। কোরআন সুন্নাহ সাহাবাকে বাদ দিয়া বাংলাদেশের সংবিধান যদি প্রণয়ন হয় আমি ওই সংবিধান মানি না। কোরআন সুন্নাহ সাহাবাকে বাদ দিয়া কোন নেতা যদি নেতৃত্ব দিতে চায় ওই নেতাকেও মানি না। আর সুস্পষ্ট বক্তব্য হলো, কোরআন সুন্নাহ সাহাবার বিরুদ্ধে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী চলতে বললো কিচ্ছু মানি না আমরা। বলেন মানবো কয়টা? এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার। আচ্ছা, কেন এই ভূমিকাটা বললাম? এই বিষয়টা মাথায় রাখতে হবে, কোরআন সুন্নাহ সাহাবার তিনোটাই মানতে হবে। কোনো একটা যদি বাদ দেওয়া হয় সে হকপন্থী হতে পারে। আচ্ছা, এবার চলেন, আমার কাছে দুটি বই আছে।
এই বইয়ের একটা বইয়ের নাম হলো আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের ইসলামিক বই সম্পাদনা দায়িত্ব যাকে দেওয়া হয়েছে তার নাম আবু সাঈদ খান। তিনি একজন আহলে কোরআনের সদস্য। আমরা সব সরকারকে বারবার বলি, মুসলিমদের দেশে মুসলিম মানুষ আমাদের সামনে আনেন, আমরা প্রাণ ভরে শ্রদ্ধা করব, সহযোগিতা করব। কিন্তু কোরআনের দোহাই দিয়ে যদি কেউ রসুলের হাদিসকে অস্বীকার করতে চায়, নবীর সুন্নাহকে যদি কেউ অস্বীকার করতে চায়, এই বাংলাদেশের 90% মুসলমান তাকে মেনে নিতে পারে। আবু সাঈদ খান, এই যে বইটা হলো আবু সাঈদ খানের। দেখেন বইটার নাম প্রচলিত প্রকৃত ইসলাম একটি পর্যালোচনা। লেখক আবু সাঈদ খান। এই লোকটা কোরআন মানে, কিন্তু সুস্পষ্ট দাবি হলো তার আমি হাদিস মানি না। আর আস্তে কর নাউজুবিল্লাহ। দেখেন আমি তার বই থেকে প্রমাণ আপনাদের সামনে পেশ করি। সে তার প্রচলিত প্রকৃত ইসলাম বইটার 453 নম্বর পৃষ্ঠার মধ্যে দাবি করেছে। দেখেন বলে, সকল কথার নির্যাস হিসেবে শেষ বিচারে কোরআনের অনুসরণ বা ইত্তেবা এবং একমাত্র কোরআনের আদেশ নিষেধ মেনে চলার কথাই বলা হয়েছে। কোরআনের বাইরে আল্লাহ রসুলের নামে লিখিত কোনো কিতাবকে অবশ্যই নয়। মানে কোরআনের বাহিরে যত কিতাব লেখা আছে, বুখারী, মুসলিম, তিরমিজি যত কিতাব আছে, বলে এগুলো অবশ্যই মানা যাবে না, শুধু মানতে হবে আল্লাহর কিতাবকে। আচ্ছা, এরপরে দেখেন এই বইটার 12 নম্বর পৃষ্ঠায় গিয়ে এই জালেম লিখেছে, বলে সুতরাং কেউ কোনো বাণীকে মুহাম্মদ সালামুন আলাইহি এর বাণী, কর্ম, রীতি নীতি তথা সুন্নাহ হিসেবে দাবি করলেও তা সত্য হিসেবে গ্রহণ করতে হবে এমন কোনো বিধান ইসলাম ধর্মে নেই। মানে রসুলের সুন্নাত মানার কথা ইসলাম ধর্মে নেই। বলেন তো নবীকে মানার কথা ইসলামে আছে না নাই? কত দলিল লাগবে আপনার? সূরা হাশরের 7 নম্বর আয়াত, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন আমার রাসূলের আদেশ নিষেধ ফলো করে চলো। সূরাতুন নিসার 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর মহব্বত আর মাগফিরাত যদি পেতে চাও আমার রাসূলকে মানো। সহিহ বুখারী 7280 নম্বর হাদিস, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা ওয়া মান ইয়াবা ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহ বলেন, নবী বলেন, যে আমার সুন্নাত মানবে জান্নাতে যাবে, যে সুন্নাত মানবে না জাহান্নামে যাবে অস্বীকারী হিসেবে। তাহলে বলেন নবীকে মানার কথা ইসলাম ধর্মে আছে না নাই? তাহলে আবু সাঈদ খান যেই লোকটা অন্তর্বর্তীকালীন সরকারে এত বড় দায়িত্ব পেয়ে গেল, এই লোকটা যে কথাগুলো লিখেছে এ কি সত্যবাদী না মিথ্যাবাদী? আচ্ছা, আবু সাঈদ খানের একই আকীদার অনুসারী আরেকজনের বই এটা। লেখক মোহাম্মদ জামিলুল বাশার, মজ বাশার নামে পরিচিত। বইটার নাম ধর্ম সংস্কার। এটা আবু সাঈদ খান যে মতদর্শ আহলে কোরআন পালন করে সেই আহলে কোরআন আরেকজন সদস্য। দেখেন তো এই জালেম কি লিখেছে। তিনি তার এই বইটার নাম মধ্যে 148 নম্বর পৃষ্ঠায় লিখেছে, মূলত মহানবীর নামে লিখিত হাদিস ফিকহাদির অধিকাংশ মিথ্যা, ভুল, যুক্তিহীন, ভিত্তিহীন, বাস্তব ও কোরআন বিবর্জিত, বিরুদ্ধ। তাহলে বোঝা গেল এরা হাদিস মানে নবীর সুন্নাহ মানে। সুতরাং আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটা সুস্পষ্টভাবে দাবি করতে চাই, আমাদের বাংলাদেশের মুসলমানদের করের টাকা, ট্যাক্সের টাকা দিয়া যেই মানুষগুলো এত টাকা বেতন পায়, আমাদের সেই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমাদের মুসলমানদের সন্তান পড়ে 90%। সুতরাং সেই মুসলমান সন্তানদেরকে কোরআনের দোহাই দিয়া হাদিস থেকে যারা আলাদা করতে চায়, সুন্নাহ থেকে যারা আলাদা করতে চায়, ওই সমস্ত কুফরি শক্তিদেরকে যদি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যদি অপসারণ না করে, মুসলিমরা যদি জীবন্ত জাগ্রত হয়, একটার বিরাট চামড়া রাখবে না। আরো আশ্চর্য হবেন, আমাদের কালেমার নাম কি? কালেমা কি? কালেমা তৈয়বা। বলেন বলেন বলেন। দেখেন আবু সাঈদ খানদের অনুসারী মজবাসা তার এই বইটার 78 নম্বর পৃষ্ঠার মধ্যে দাবি করেছে, কই শিরকি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো শিরকি কালেমা। আচ্ছা, তা আসল কালেমা কোনটা? কয় লা শরীক কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। কয় লা ইলাহা ইল্লাল্লাহ এটা আসল কালেমা,
আর লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগানোর সাথেই ওটা শিরকি কালেমা হয়ে যায়। বলেন তাহলে এরা নবী প্রেমিক না নবী দুশ্মন? নবী প্রেমিক না নবী দুশ্মন? এই আহলে কোরআনদের ধোকায় পড়া যাবে? এরপরে দেখেন আহলে কোরআনরা তাদের বইটা 259 নম্বর পৃষ্ঠা ধর্ম সংস্কার। বলেন তো কাবা শরীফ কার ঘর? বলেন বলেন কার ঘর? কাবা শরীফ যে আল্লাহর ঘর, এ ব্যাপারে কোরআন শরীফে বক্তব্য আছে না নাই? কোরআন শরীফের মধ্যে অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা কাবা শরীফটাকে নিজের ঘর বলেছেন। সূরা বাকারার 125 নম্বর আয়াত, এরপরে সূরা হজের 26 নম্বর আয়াত, সূরা নূহের 28 নম্বর আয়াত। আল্লাহ ইব্রাহিম আর ইসমাইল আলাইহিমা সালামকে নির্দেশ দিয়েছেন আতাহিরা বাইতিয়া বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুক্কাই সুজুদ। আল্লাহ বলেন ইব্রাহিম আর ইসমাইল আতাহিরা, তোমরা দুজন পবিত্র করো বাইতিয়া, আমার ঘর। তাহলে কাবা শরীফকে নিজের ঘর বলেছেন যিনি, তিনি কে? যারা আল্লাহর ঘর হিসেবে কাবা শরীফকে স্বীকার করে না তারা কি আহলে কোরআন না আহলে শয়তান? দেখেন তারা এই বইটার মধ্যে লিখেছে 259 নম্বর পৃষ্ঠা, কাবা আল্লাহর ঘর নয়। এরা আহলে কোরআন না আহলে শয়তান? আচ্ছা এবার চলেন আমরা নামাজ পড়ব কোন দিকে ফিরে? পশ্চিম দিকে ফিরে নামাজ পড়া আমাদের জন্য ফরজ, কারণ আমরা পূর্বে থাকি। মূলত নামাজ পড়া ফরজ হলো কিবলামুখী কাবার দিকে ফিরে। পৃথিবীর যে প্রান্তেই থাকুক, কেউ উত্তর দিকে ফিরেও পড়বে, কেউ দক্ষিণ দিকে ফিরে পড়বে, কিন্তু সবার মূল মার্কাজ হলো বাইতুল্লাহ কাবা শরীফ। এই কাবার দিকে ফিরে নামাজ আদায় করার বিধান কার? দলিল কোথায়? সূরা বাকারার 149 নম্বর আয়াত। আল্লাহ বলেন রাসূলকে নির্দেশ দিয়ে বলেন ওমিন হাইতু খরাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আল্লাহ তার রাসূলকে নির্দেশ দেন যে আপনি কাবা শরীফের দিকে ফিরেই নামাজ আদায় করেন। তাহলে কাবা শরীফের দিকে ফিরে নামাজ খান তার অনুসারী এই মজবাসা তার এই বইটার 260 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়া দাবি করেছে। দেখেন বলে নামাজ বা পাপ পুণ্য কর্মের কোনো দিক বা প্রচলিত কিবলার উপর নির্ভর করে না, বাধ্যবাধকতাও নেই। মানে কাবার দিকে ফিরে নামাজ আদায় করা এটা জরুরি নয়। অতএব যে কোনো লোক বা জামাত যে কোনো সময় যে কোনো দিকে ফিরে নামাজ আদায় করায় কোরআন গ্রন্থে কোনো বাধা নিষেধ নেই। আপনি উত্তর দিকে ফিরে নামাজ পড়তে পারেন, দক্ষিণ দিকে ফিরেও নামাজ পড়তে পারেন। বলেন এরা কি কোরআন মানে? বলেন বলেন কোরআন মানে? আচ্ছা এখন বলেন তো নামাজ কয় ওয়াক্ত? বলেন বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজের হুকুম কার? কিন্তু এই জালেমরা কি লিখেছে দেখেন আহলে কোরআন। আবু সাইদ খানেদের দাবি হলো 278 নম্বর পৃষ্ঠা ধর্ম সংস্কার বলে কোরআনে মাত্র 3 ওয়াক্ত সালাত, মানে নামাজ হলো 3 ওয়াক্ত। কোরআনে সকাল সন্ধ্যা 2 ও তাহাজ্জুদ অতিরিক্ত 1, মোট 3 ওয়াক্ত সালাত ব্যতীত অসংখ্য ওয়াক্ত ও সালাত রাকাত কোরআন বিরুদ্ধ। মানে 3 ওয়াক্তের বেশি নামাজ 5 ওয়াক্ত নামাজ এটা কোরআন বিরোধী। গত কয়েকদিন আগে আমি মাইজভান্ডারি পীর সাহেবের একজন মুরিদকে গান গাইতে শুনলাম। আপনাদের এই মানিকগঞ্জের একজন নর্তকী কৃতি সন্তান না কুসন্তান সেটা আপনারা বুঝে নিয়েন। আমাদের অনেক বাউল শিল্পীদের মধ্যে অন্যতম মমতাজ ভাবি, তাদের একটা গান আছে, কয় 5 ওয়াক্ত নামাজের কথা লেখা নাই ভাই কোরআনে প্রমাণে, মারেফতের নামাজের ভেদ কয়জনে জানে। মানে 5 ওয়াক্ত নামাজ কোরআন শরীফে নাই, এদের আছে মারেফতি নামাজ আর আহলে কোরআনের 3 ওয়াক্ত নামাজ। তার মানে এরা বলতে চায় কোরআন শরীফে 5 ওয়াক্ত নামাজ নাই। এখন যদি আমি আহলে কোরআনদেরকে বলি এই যে ভাই হাদিস দিয়ে দলিল দিলাম, ওরা হাদিস মানবে না, কারণ ওরা তো আগের থেকেই বলেছে আমরা হাদিস মানি না। সুতরাং যদিও আমরা কোরআন থেকে দলিল দিতে বাধ্য নই, আমরা দলিল কোরআন থেকেও দিতে পারি, হাদিস থেকেও দিতে পারি, সাহাবীদের থেকেও দিতে পারি, ইজমা থেকেও দিতে পারি, কিয়াস করেও দিতে পারি, শুধু কোরআন থেকে দলিল দিতে আমরা বাধ্য নই। এরপরেও যেহেতু আহলে কোরআনরা কোরআন ছাড়া কিচ্ছু মানে না, এখন যদি আমি কোরআন শরীফ থেকেই 5 ওয়াক্ত নামাজের প্রমাণ দিতে পারি, এরপরেও যদি কেউ ঘাউড়ামি করে এসে কোনো আউল বাউল ফাউল শিল্পী বলেন অথবা আহলে কোরআনের কোনো সদস্য এই এলাকায় এসে যদি বলে কোরআন শরীফে 5 ওয়াক্ত নামাজ নেই, এই বক্তব্যটার গানটা বলবে আর ভূমিকা ছাড়া জুতা দিয়ে পিটানো দরকার। চলেন তো 5 ওয়াক্ত নামাজ আছে কিনা দেখি। সূরা হুদের 114 নম্বর আয়াত, সূরা হুদ
114 নম্বর আয়াত। দেখেন আল্লাহ কি বলেন, আকিমিস সালাতা তরাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল। খুব মনোযোগ দেন, বিরক্ত হচ্ছেন না তো আপনারা? দেখেন আল্লাহ বলছেন আকিমিস সালাতা, নামাজ কায়েম করো, তরাফাইন নাহার, দিনের দুই অংশে। এই আয়াতের অনেক তাফসীর আছে, আমরা যদি মধ্যবর্তী তাফসীরটা ধরি, দিনের দুই অংশে নামাজ কায়েম করার হুকুম কার? তাহলে দিনের মধ্যে আমরা যে দুই ওয়াক্ত নামাজ পড়ি, কোন কোন নামাজ? জোহর, বলে না, জোহর আসর। তাহলে আমরা দুই ওয়াক্ত নামাজের প্রমাণ পেলাম, জোহর পেলাম, আসর পেলাম, বাকি থাকলো মাগরিব, এশা, ফজর। আল্লাহ বলেন এই সূরা হুদের 114 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আকিমিস সালাতা তরফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল, রাতের প্রান্ত ভাগে, শুরু লগ্নে, সন্ধ্যের সময় নামাজ কায়েম করো। তো নামাজ রাতের শুরুতে, সন্ধ্যার সময় আমরা যে নামাজ পড়ি, কোন নামাজ? বলেন কোন নামাজ? তাহলে সূরা হুদের মধ্যে 114 নম্বর আয়াত থেকে 3 ওয়াক্ত নামাজ পেলাম, জোহর, আসর, মাগরিব, বাকি থাকলো এশা, ফজর। আচ্ছা, সূরা নূরের 58 নম্বর আয়াত দেখেন আল্লাহ কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তাযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম লিয়াস্তাযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম সালাসা মাররাত মিন ক্বাবলি সালাতিল ফজর। কতক্ষণ? কোন নামাজ? কতক্ষণ? এই আয়াতের অর্থ করা লাগে, মিন ক্বাবলি সালাতিল ফজর, কোন নামাজ? আচ্ছা, এই তাহলে আর বাকি থাকলো কোন নামাজ? দেখেন এই আয়াতের পরে গিয়ে আল্লাহ আবার বলছেন ওয়া মিন বাদি সালাতিল ইশা, কোন নামাজ? বাকি আছে কোন নামাজ? 5 ওয়াক্ত নামাজ আছে তো, বাকি তো নামাজ নাই, শুধু বাকি আছে ওরা বলবে আর জুতা দিয়ে পিটানো। এখন প্রশ্ন হলো হুজুর, আপনি তো 2 আয়াত দিয়ে 5 ওয়াক্ত নামাজের দলিল দিলেন, একই আয়াত থেকে 5 ওয়াক্ত নামাজের দলিল নাই? হ্যাঁ, সেটাও আছে, আলহামদুলিল্লাহ বলেন না। কোরআন শরীফে কোনো কিছু নাই এমন কিছু আছে? তিবিয়ান লিকুল্লি শাই, সব কিছুর বিস্তারিত বর্ণনা আছে কোরআন শরীফে, কিন্তু বুঝতে তো হবে। সারাদিন গাঞ্জা খায়া পড়ে থাকবা আর কোরআন শরীফে বলবা এটা নাই সেটা নাই, তোমার মতো ছাগল এই বাংলাদেশে আর একটাও নাই। দেখেন 5 ওয়াক্ত নামাজ একই আয়াত থেকে দলিল, সূরা ইসরার 78 নম্বর আয়াত, সূরা নিসার 78 নম্বর আয়াত আল্লাহ বলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। এই আয়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আছে, কিন্তু যারা গবেষণা করে না, যারা পড়ালেখা করে না, মুতাআলা যারা করে না, তারা তো খুঁজে পাবে না। আর ওরা খুঁজে পাবে কেমন? কখন? আকিস বিড়িয়ার গাঞ্জা টানতে টানতেই তো জিন্দেগি বরবাদ। দেখেন 5 ওয়াক্ত নামাজ কিভাবে আছে। আল্লাহ বলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি, সূর্য যখন ঢলে যায় তখন নামাজ কায়েম করো, হুকুম কার? সূর্য যখন ঢলে যায় নামাজ কায়েম করো। দেখেন তো সূর্য কয়বার ঢলে? সূর্য যখন ঢলবে তখনই নামাজ আদায় করার হুকুম তো আল্লাহর। তাহলে সূর্য যে কয়বার ঢলবে সেই কয়টা ওয়াক্ত এখানে পাওয়া যাবে। দেখেন সূর্য কয়বার ঢলে, এই যে দেখেন পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হলো, মাথার উপরে আসলো, এতক্ষণ তো ঢলে নাই, শুধু উঠেছে, এখন শুধু ঢলার পালা। সূর্য যখন মাথার উপর থেকে প্রথম ঢলা দিল, কোন নামাজ? বলে না। সূর্যটা ঢলে মাঝখানে আসলো, এখান থেকে এসে আর একটা ঢলা দিবে ডুবে যাওয়ার জন্য। তাহলে মাঝখানে যখন ঢলাটা দিল, কোন নামাজ? তাহলে প্রথম ঢলাই জোহর, মাঝখানে ঢলাই আসর, সূর্যটা যখন অন্ধকারে ঢলে গেল, কোন নামাজ? মাগরিব। তাহলে সূর্য ঢলার মধ্যে আছে কয় ওয়াক্ত? এবার দেখেন আল্লাহ বলেন ইলা গাসাকিল লাইল, রাত্রটা যখন একটু গভীর হয় নামাজ কায়েম করো। রাত্র যখন একটু গভীর হয় কোন নামাজ? আচ্ছা, বাকি থাকলো ফজর। এই আয়াতে আল্লাহ বলছেন ওয়া কুরআনাল ফজর, কোন নামাজ? একই আয়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? এরপরেও যদি কোনো ভণ্ডরা এসে বলে 5 ওয়াক্ত নামাজ নাই,
কোন পুলিশ প্রশাসন কি বলবে, কোন নেতা পরিস্থিতি সামাল দিতে বলবে, সেটা তাদের ব্যাপার। আমাদের সুস্পষ্ট বক্তব্য হলো, এমন বিভ্রান্তি যারা ছড়াবে, তাদের কোনো বাউল শিল্পী নাম দিয়ে, কোনো মারফতের গান করার সুযোগ দিয়ে আলতু ফালতু কথা বলে মুসলমানদের নামাজের উপর আঘাত করবে, মুসলমানদের কোরআনের উপর আঘাত করবে, মুসলমান প্রতিবাদ করলে প্রশাসন আবার ট্যাকেল দিতে আসবে। আগের থেকেই বলি, ওদেরকে আসা বন্ধ করেন। যদি না করেন, মুসলমান জাগ্রত হলে একটার মুখের দাঁত রাখবে না। এবার চলেন দেখি, মানতে হবে কয়টা? বলেন বলেন কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এই 3টা যারা মানে না তারা মুসলমান, তারা হকপন্থী হতে পারে। এই 3টার ভেতরে যারা থাকবে তারা বাতিল না হক। আচ্ছা, জামে সগীরের মধ্যে একটা হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ নাযালা মূসা, যদি এই জামানায় আসমান থেকে মুসা নবীর আগমন ঘটে, সুম্মাত্তাবাতুমুহু, এরপরে তোমরা মুসা নবীকে পেয়ে যদি আগের নবী বলে সেই মুসাকে মানা শুরু করে দাও, ওয়া তারাকতুমুনি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাদ দিয়ে, আমি মুহাম্মদকে বাদ দিয়ে যদি তোমরা এই জামানায় আগত মুসা নবীকে মানা শুরু করে দাও, রাসূল বলছেন লা দালালতুম, অবশ্যই তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, অবশ্যই তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। তাহলে এই জামানায় আমাদের নবীকে বাদ দিয়া সত্য নবী ঈসা মুসাকেও মানা যাবে? যদি না যায়, আল্লাহর প্রেরিত সত্য নবী ঈসা মুসাকেও যদি মানা না যায়, তাহলে তো মির্জা কাদিয়ানী নামক টাউটরে মানা যাবে? মানা যাবে? এখন যদি কাদিয়ানীরা কয় আমরা তো রসুলকে মানি, তো চলেন দেখি তারা আসলে মানে কাকে, একটু দেখা যাক। এই যে আমার কাছে বই দেখতে পাচ্ছেন, রুহানি খাজায়েন, এই বইটা আমি ইন্ডিয়া থেকে ক্রয় করে আনছি, যেহেতু উর্দু কিতাব। রুহানি খাজায়েন এটা মির্জা কাদিয়ানীর লিখিত যত কিতাব আছে সব কিতাবের মজমুয়া রুহানি খাজায়েন। এই বইটা 19 নম্বর খণ্ড, পৃষ্ঠা নাম্বার 61। দেখেন তো মির্জা কাদিয়ানী কি কয়, বলে মোবারক ও জিসনে মুঝে পেহচানা, বরকতময় ব্যক্তি তো সে যে আমি মির্জা কাদিয়ানীরে চিনতে পারছে। তাই বললাম হ্যাঁ আসলে আমরা বরকতময়, তুই যে একটা টাউট আর ফরমালিন মুক্ত কাফের এটা আমরা ভালো করেই চিনি তোরে। দেখেন কি কয়, মাই খুদা কি সব রাহু মে সে আখিরি রাহ, আল্লাহর যত শরীয়তের রাস্তা আছে সব শরীয়তের মধ্যে আমি মির্জা কাদিয়ানী শেষ শরীয়ত। अच्छा और मैं उसके सब नूरों में से आखिरी नूर हूँ। नूर माने नबी, कद जाअकुम मिनल्लाहि नूराइन नबी। আল্লাহর যত নবী দুনিয়াতে আসছে সমস্ত নবীদের মধ্যে আমি মির্জা কাদিয়ানী শেষ নবী। মুসলমান না বেঈমান? আস্তে কোন দিয়ে আপনারা, মুসলমান না বেঈমান? আচ্ছা দেখেন, বলে বদকিসমত হ্যাঁ ও, দুর্ভাগা তো সেই जो मुझे छोड़ता है, যা আমাকে ছেড়ে দিয়েছে মানে আমাকে যে মানে না সে দুর্ভাগা। क्योंकि मेरे बगैर सब तारिकी हैं। বলে কুরআন সুন্নাহ সাহাবা সহ যা কিছু আছে পৃথিবীতে, যে কোনো ধর্ম হোক না কেন, যে কোনো মতবাদ হোক না কেন, মেরে বেগैर সব তারিকি হ্যাঁ, বলে আমাকে ছাড়া আর কিচ্ছু মানা যাবে না। আমরা মানবো কয়টা? বলেন বলেন কয়টা? কোরআন, সুন্নাহ, সাহাবা। মির্জা কাদিয়ানী বলে মানতে হবে শুধুমাত্র তাকে। বলেন মির্জা কাদিয়ানী জান্নাতি না জাহান্নামী, মুসলমান না কাফের? এখন দেখেন, এটা হলো মির্জা কাদিয়ানীর কিতাবের রুহানি খাজাইনের 9 নম্বর খণ্ড, কয় 62 নম্বর পৃষ্ঠায় কয় আব ইস রাহ কে সওয়া और तमाम राहें बंद हैं। বর্তমানে আমি মির্জা কাদিয়ানীর এই রাস্তা ছাড়া আর সব রাস্তা বন্ধ, কিচ্ছু মানা যাবে না। বলেন মির্জা কাদিয়ানী মুসলমান না বেঈমান? বলেন বলেন মুসলমান না বেঈমান? আশ্চর্য হয়ে যাবেন, মির্জা কাদিয়ানী কখনো কয় সে ঈসা নবী, কখনো কয় সে মুসা নবী,
কখনো কয় সে ঈসার মা মারিয়াম, মানে একই লোক মা একই লোক পোলা। সুস্থ না তার সেরা? কয় মানাম মাসিহে জামা, আমি জামানার ঈসা নবী। ও মানাম কালিমে খুদা, আমি জামানার মুসা নবী। ও মানাম মুহাম্মদ ও আহমদ কে মুজতবা বাসদ, বলে আমি মুহাম্মদ। আশ্চর্য হবেন আরো দেখলে। এটা রুহানি খাজাইন খণ্ড 22 পৃষ্ঠা নাম্বার 521। দেখেন, এতক্ষণ তো দাবি করলো মুসা ঈসা মুহাম্মদ, এখন কয় हर एक नबी का मुझे नाम दिया गया है, चुनाचे जो मुल्क हिंद में कृष्णा नाम एक नबी गुजरा है उसका नाम भी मुझे दिया गया। भाई हिंदुस्ताने हिंदुদের যে একজন কৃষ্ণ আছে, ওই কৃষ্ণ আমি। বলেন এ কি সুস্থ না তার সেরা? কথা কয় না। আরো আশ্চর্য হবেন, এবার দেখেন কি কয়। এতক্ষণ তো দাবি করলো সে কৃষ্ণ, এখন কয় মাই আদম হো, আমি আদম আলাইহিস সালাম। আমি বললাম তুই যদি আদম হবি তো আমরা জানি আদমের বাপ নাই, তুই দাবি করলি তোর বাপের নাম মির্জা গোলাম মুর্তাজা। এখন যদি তুই আদম হবি তাইলে তো তোর বাপ থাকার কথা না, যেহেতু তোর বাপ আছে তাহলে তুই আদম না, তুই মিথ্যাবাদী। আর যদি বলিস না তোর বাপ নাই, যদি তুই বলিস তুই আদম, তাহলে আমার বক্তব্য হলো নিজেকে আদম দাবি করে আবার যাকে তুমি বাপ পরিচয় দাও, বোঝা গেল ওটা তোমার হালাল বাপ না, তুমি পাক্কা হারামজাদা। কয় মাই আদম হো, আমি আদম। আচ্ছা মাই নূহ হো, কয় মাই ইব্রাহিম হো, মাই ইসহাক হো, মাই याकूब হো, মাই ইসমাইল হো, মাই मूसा হো, মাই দাউদ হো, মাই ঈসা ইবনে মারিয়াম হো, মাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হো। আমি বললাম ও নাকি একা হিসাব। এই তার সেরা যদি এই জামানায় বেঁচে থাকতো হয়তো এটাও দাবি করে বসতো মাই হিরো আলম ও টাকলা মুরাদ ভি হো। বলেন মির্জা কাদিয়ানি মুসলমান না কাফের? আপনারা তো এতদিন শুনেছেন মির্জা কাদিয়ানি শুধু দাবি করছে সে নবী, আরো কিছু 78টা বিষয় দাবি করছে মির্জা কাদিয়ানি, 78 বিষয়। সব তো বিস্তারিত বলার সুযোগ নেই। এবার যেটা শুনবেন সেটা আপনার চোখটা কপালে উঠবে শুনলে। মির্জা কাদিয়ানি কি বলেছে, এটা রুহানি খাজাইন খণ্ড নাম্বার 5 পৃষ্ঠা নাম্বার 564। দেখেন কি কয়, ওয়া রাআইতুনি ফিল মানামি আইনাল্লাহ ওয়া তায়াক্কানতু আন্নানি হু। এটা তো আরবি, যেহেতু আরবি অনেকে বুঝবেন না, এজন্য আপনার উর্দু বা হিন্দি হলে অনেকে বুঝবেন। এটা আরবি, এটার অনুবাদ লিখেছে আবার 13 নম্বর খণ্ডের 103 নম্বর পৃষ্ঠার মধ্যে। দেখেন কি কয়, কয় মাইনে আপনি এক কাশমে দেখা, আমি নিজেকে একটা কাশফে দেখলাম যে মাই খোদ খুদা হো, মানে আমি নিজেই আল্লাহ। শুধু তাই নয়, আর ইয়াকিন কিয়া কে ওহি হু, এবং দৃঢ় বিশ্বাস করলাম যে আমি খোদা। বলেন সুস্থ না তার সেরা? আরো জোরে বলেন। আরো আশ্চর্য হবেন, দেখেন মির্জা কাদিয়ানি তার এই বইটার মধ্যে লিখেছে খলাকতুস সামা আদ দুনিয়া, খলাকতুস সামাওয়াতি ওয়াল আরদা, রুহানি খাজাইন খণ্ড 5 পৃষ্ঠা নম্বর 565 দাবি করেছে খলাকতুস সামাওয়াতি ওয়াল আরদা আউয়ালান বিসূরাতিন ইজমালিয়া লা তাফরিকা ফিহা ওয়ালা তারতিবা সুম্মা ফাররাকতুহা ওয়া রাত্তাবতুহা। কই এই আসমান জমিন, সাতবক জমিন আসমান যা দেখো এগুলো সব আমি কাদিয়ানি বানিয়েছি। আপনি বলেন এরপরে আরো আশ্চর্য হবেন, 5 নম্বর খণ্ডের 564 নম্বর পৃষ্ঠায় দাবি করেছে ও নাজারতু ইলা জাসাদি, আমি আমার শরীরের দিকে তাকিয়ে দেখলাম ফাইদা জাওয়ারিহি জাওয়ারিহুহু ওয়া আইনি আইনুহু ওয়া উযুনি উযুনুহু ওয়া লিসানি লিসানুহু। আমি আমার হাত পা চোখ নাক মুখ এগুলো দিক তাকায় দেখলাম যেগুলো তো আমার হাত পা না, এগুলো তো আল্লাহর হাত পা। বলেন মির্জা কাদিয়ানি সত্যবাদী না মিথ্যাবাদী? আল্লাহর হাত আছে, কথা হয় না, আল্লাহর পা আছে, আল্লাহর কোন আকৃতি আছে? আল্লাহ কেমন তিনি যেমন, আল্লাহ কেমন তিনি যেমন। আমাদের ক্ষুদ্র মেধা দিয়ে আল্লাহকে নিয়ে গবেষণা করার সুযোগ? হ্যাঁ, আল্লাহর হাত পা আছে এই বক্তব্য যারা দেয় তারা দেহবাদী আকীদা লালন করে। এটা মূলত ইহুদিরা, এবং দুর্ভাগ্যজনক হলেও সত্য বাংলাদেশে সহিহ আকীদার নাম ধারণ করে যে আহলে হাদিসরা চলেন তারাও বলে আল্লাহর হাত আছে পা আছে। বোঝা গেল ওদের মধ্যে আর ইহুদিদের আকীদায় কোনো তফাৎ নাই।
এখন প্রশ্ন, তো আল্লাহ তো অনেক জায়গায় বলেছেন ইয়াদুল্লাহ, আল্লাহর হাত। আল্লাহ তো নিজে বলেছেন, হ্যাঁ আল্লাহ নিজের হাত বলেছেন রূপক অর্থে, সত্যিকারের অর্থ না। হাত থাকলে পা থাকলে ওটা সৃষ্টি করার দরকার হয়। আল্লাহ কি সৃষ্টি না স্রষ্টা? আস্তাগফিরুল্লাহ আল আযীম। তাহলে বলেন মির্জা কাদিয়ানী হক না বাতিল? বলেন বলেন হক না বাতিল? এবার আরেকটা তথ্য নেন। গত কয়েকদিন আগে মানিকগঞ্জ শহরে বিরাট একটা সমাবেশ করে গেছে হিজবুত তাওহীদ সেলিমের লোকেরা। যদি বলেন যে তাদের সমস্যা কি, বলেন নবীকে মানার কথা কোরআন হাদিসের মধ্যে আছে না নাই? কথা কয় না। নবীকে নবী সুন্নাত মানার কথা কোরআন সুন্নায় আছে না নাই? এটা হলো হিজবুত তাওহীদের বই, নাম ইসলাম, শুধু নাম থাকবে। এই বইটার ভেতরে 133 থেকে 134 নম্বর পৃষ্ঠায় গিয়ে লিখেছে, দেখেন কয়, আল্লাহ রসুলের ব্যক্তিগত কোনো কিছু মেনে চলার জন্য তিনি আমাদেরকে বলেননি। মানে নবীর কিছু মানার কথা নবী আমাদের বলেননি। আরও লিখেছে 131 নম্বর পৃষ্ঠায়, প্রকৃতপক্ষে দাড়ি টুপি পাগড়ি জব্বার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। বলেন হিজবুত তাওহীদ যারা নবীর সুন্নাতকে অস্বীকার করে তারা হক না বাতিল? মুসলমান না কাফের? তাদের আর একটা বই আছে, বিস্তারিত সময় কম, বলতে গেলে লম্বা সময় দরকার। আকিদা নামক একটা বই আছে, এই বইটার 16 নম্বর পৃষ্ঠায় লিখেছে দাড়ি টুপি পাগড়ি জুব্বা মিসওয়াক কুলুক এগুলো জাহান্নামীদের সুন্নাত। এরপরে তাদের আর একটা বই আছে দাজ্জাল নামক একটা বই, আশ্চর্য হয়ে যাবেন। দাজ্জাল নামক বইয়ের 89, 90, 91 এই 3টা পৃষ্ঠার মধ্যে হিজবুত তাওহীদ লিখেছে হিজবুত তাওহীদের সদস্যদের মর্যাদা সকল নবী রাসূলের চাইতে অনেক বেশি। বলেন হিজবুত তাওহীদ মুসলমান না কাফের? হিজবুত তাওহীদের বক্তব্য হলো যে ইসলাম চলছে এটা খ্রিস্টানদের ইসলাম, এটা বাদ দিয়ে বায়েজিদ খান পন্নী ওরফে বিড়িখোরের ইসলাম হিজবুত তাওহীদ মানতে হবে, নইলে জান্নাতে যাওয়া যাবে না। আমি জানতে চাই হিজবুত তাওহীদ মুসলমান না কাফের? বলেন বলেন মুসলমান না কাফের? এবার চলেন আরেকটা মত। বিরক্ত হচ্ছেন না তো আপনারা? কারণ মাহফিলে তো এই সমস্ত আলোচনা না, মাহফিলের জন্য বিভিন্ন কিছু আলোচনা, আমলি আলোচনা করা দরকার। কিন্তু আমি মনে করি ইমানই যদি আমার চুরি হয়ে যায়, ইমানই যদি আমার ঠিক না থাকে, আমি আমল দিয়ে করব কি? এজন্য আগে ইমান ঠিক করা দরকার। কারণ আপনার আমার আশপাশে অনেক বেঈমান ইমান চোরেরা ঘুরপাক খাচ্ছে, বিভিন্ন হুজুরদেরকে দেখে আপনারা ধোঁকা খাচ্ছেন। এজন্য হুজুরদেরকে চেনা দরকার, হক এবং বাতিলের পরিচয় জানা দরকার। এবার চলেন দেখি আপনাদের মমতাজ ভাবি যেই আকীদা লালন করে সেটার নাম হলো লালনবাদ। না ভাবি বলি, আমার ভাইয়ের নাম আছে রমজান। মমতাজের এক স্বামী আছে না রমজান, আরে কথা হয় না দে, এই জন্য আমি ওনারা ভাবি রাখি। তার মানে আপনিও গান শুনতেন? এই যে দেখেন আমার কাছে একটা বই আছে, বইটার নাম অখণ্ড লালন সঙ্গীত। দেখতে পাচ্ছেন আপনারা? এটা হলো লালন ফকিরের বই। লালন ফকিরের যত গান আছে সকল গান এটার মধ্যে জমা করা। দেখেন আজকে তো তারা পীরকেই গুরুকে সব কিছু মনে করে। অনেকে দেখবেন পীরের কাছে সন্তান চায়, পীরের কাছে ভাগ্যের পরিবর্তন চায়, পীরের কাছে গিয়া সব কিছু উজাড় করে দেয়। কারণটা কি? এর কারণ বাংলাদেশে আট্রসি, সুরেশ্বর, চন্দ্রপাড়া, দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি, ছোট ভান্ডারি, বড় ভান্ডারি, মাইজ ভান্ডারি, পানি শাহ, বালি শাহ, কেতলি শাহ, গামছা শাহ, লুঙ্গি শাহ, কেল্লা শাহ, ফাইল্লা শাহ, চিল্লা শাহ, চরম বিবি, গরম শাহ, ফকির শাহ, মিসকিন শাহ, কুত্তা শাহ, ঘোড়া শাহ, ল্যাঞ্জা শাহ, যত ভণ্ড পীর আছে সবার গুরু হলো লালন। সবার গুরুর নাম কি? লালন। লালন। আজকে তো মাইজ ভান্ডারি পীর সাহেবকে অনেকে বিরাট আল্লাহওয়ালা মনে করে, এটার কারণ পরে বলি। দেখেন এই অখণ্ড লালন সঙ্গীত নামক বইয়ের 63 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে লালন লিখেছে, প্রথম জেনে রাখা উচিত মোরশেদ মানে আল্লাহ, মোরশেদ মানে পীর। মোরশেদ মানে কি? মোরশেদ মানে পীর। দেখেন লালন কয় যেহি মোরশেদ মানে যিনি পীর সাহেব সেই তো রসুল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। নাউজুবিল্লাহ, বাড়ি গিয়ে বললেন আপনারা। যেহি মোরশেদ সেই তো রসুল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। মানে যেই পীর সেই রসুল সেই আল্লাহ। কয় লালন কয় না এমন কথা, কোরআনে কয়। কয় এটা আমি লালনের কথা না, এটা কোরআন শরীফের কথা। বলেন তো কোরআন শরীফের কোন জায়গায় পীর রসুল খোদা একজন এমন কোন আয়াত আছে?
তাহলে লালন সত্যবাদী না মিথ্যাবাদী? যেই লালনে কয় পীরই খোদা, পীরই রসুল, পীরই সব, আমরা সুস্পষ্ট করে বলতে চাই তোমাদের ধর্ম ভিন্ন, ইসলাম তোমাদের ধর্ম নয়। অতএব যেই সমস্ত বাউল শিল্পীরা এই লালনবাদকে ধারণ করে বিভিন্ন সময় অনেক বড় বড় চাপাবাজি করেন, আমরা সুস্পষ্ট করে বলি ওরা আমাদেরকে ডাকে বাহাসের কথা বলে, ওরা আমাদেরকে বলে আসেন বাহাস হবে। তাই বললাম ঠিক আছে আসেন, তবে বাহাস করতে গেলে মমতাজ ভাবির মতো টাটকা মূর্খদের সাথে নয়। তোমাদের যত ধর্মগুরুর আছে, সর্বশ্রেষ্ঠ শিক্ষিত ব্যক্তি যে আছে তাকে নিয়ে আসো। যদি আমাকে বলো, তোমরা যদি বলতে চাও পানিতে ঝাঁপাতে, আমি পানির পাতালে গিয়ে বাহাসে বসতে রাজি। যদি তোমরা বলো আফ্রিকার জঙ্গলে, আমি সেখানে গিয়ে বসতে রাজি। অফলাইনে বলো, অনলাইনে বলো, সামনে বলো, প্রশাসনকে সামনে রেখে বলো, প্রশাসন ছাড়া বলো, জাতীয় মসজিদ বাইতুল মুকাররম থেকে নিয়ে একেবারে মমতাজের বেডরুম পর্যন্ত বাংলাদেশ সহ গোটা বিশ্বের প্রত্যেকটা ইঞ্চি মাটিতে পরতে পরতে যেখানে তোমরা প্রস্তুত, আমি তৈরি আছি। কিন্তু আমাদের দাবি হলো শিক্ষিত মানুষ আনেন, মূর্খদের সাথে বসা হবে না। আস্তাগফিরুল্লাহ আল আযীম। তারা আরো আশ্চর্য হবেন, আমার বিস্তারিত ব্যাপারে বলার সুযোগ নেই। আর একটা বই আছে দেখেন, লালন দর্শন। এই বইটাও আব্দুল মান্নানের লেখা। এতক্ষণ তো শুনলেন পীরি খোদা, পীরি রসুল। এখন কয় 103 নম্বর পৃষ্ঠায় লালনকে কোনো ঐতিহাসিক ব্যক্তিত্ব রূপে ধরে নিয়ে আমরা এগোতে পারি না। আমাদের কাছে তিনি লালন চিরন্তন, শাশ্বত, মূল সত্তা। মানে চিরন্তন মানে যিনি কখনো মরবেন না, মরবেন না যিনি, তিনি কে? আয়াতুল কুরসির মধ্যে পড়েন না, লা ইলাহা ইল্লাহু হুয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ চিরঞ্জীব, চিরসত্তা, আল্লাহই মূল সত্তা। আল্লাহ ছাড়া, আল্লাহর আগেও কোনো সত্তা নাই। মূল সত্তা কে? আর এরা বলে লালনই মূল সত্তা, মানে লালনই আল্লাহ। এজন্যই দেখবেন এরা লালনের মাধ্যমে যে সমস্ত মতবাদ তারা ধারণ করে, এই মতবাদ নিয়ে যদি কেউ পীর হয়, পীরের কাছে গিয়ে সন্তান চায়, পীরের কাছে ভাগ্যের পরিবর্তন চায়, পীরের কাছে রোগ মুক্তি চায়। আশ্চর্য হওয়ার ব্যাপার, এরা পীরের কাছে গিয়ে রোগ মুক্তি চায়, আর পীর অসুস্থ হলে লন্ডনে যায়। কথা কয় না? বাবার কাছে গিয়া কয় বাবা সন্তান দে, খবর নিয়ে দেখলাম বাবারই সন্তান নাই। বলেন তো সন্তান দেওয়ার মালিক কে? বাবার কাছে গিয়া বলে বাবা নাকি ভাগ্য পাল্টাইতে পারে। বাংলাদেশে তো বাবার অভাব নাই। ওরে বাবা, এক বাবা আছে ল্যাংটা বাবা, এই বাবা নাকি ভাগ্য পাল্টাইতে পারে। বাবার কাছে যায়া দেখে ভাগ্য তো দূরের কথা, পরিবর্তন তো দূরের কথা, বাবারই কপাল খারাপ, কাপড় চোপড় দূরের কথা, জাঙ্গাও নাই। সন্তান দেওয়ার মালিক কে? আর আমি তো চ্যালেঞ্জ করে বলি, সন্তান দেওয়ার মালিক পীর তো দূরের কথা, সন্তান দেওয়ার মালিক কোন নবীও না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 86 বছর বয়স, সন্তান ছিল? সন্তান ছিল। অবশেষে আল্লাহকে বলছেন রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমি ইব্রাহিমের একটা সন্তান দেন। সন্তান দিলেন কে? জাকারিয়া আলাইহিস সালামের চুল দাড়ি পেকে গেছে, সন্তান নাই। সন্তান অবশেষে চাইলেন কার কাছে? আমাদের রাসূল। 11 জন স্ত্রীর মধ্যে আম্মাজান খাদিজা ছাড়া আর কোন স্ত্রীর ঘরে নবীর সন্তান নাই। প্রমাণ হয়েছে সন্তান দেওয়ার মালিক আমাদের নবীও না। সন্তান দেওয়ার মালিক কে? এরপরও যদি কোনো পীর কয় আমি সন্তান দিতে পারি, নিশ্চিত লিখে নেন ওটা পীর নয়, ওটা লুচ্চা। যুবকরা ওর পেছনে গোয়েন্দা ঢুকায় রাখবা, দেখবা ও গোপনে গোপনে সন্তান দেওয়ার বক্তব্য দিয়ে তোমার ভাবির ইজ্জত নষ্ট করার ধান্দায় ঘুরছে, সে তোমার মায়ের ইজ্জত নষ্ট করার ধান্দায় ঘুরছে, সে তোমার স্ত্রীর ইজ্জত ভুলণ্ঠিত করতে চায়। অতএব যেই পীর এসে বলবে আমি সন্তান দিতে পারি, পরিষ্কার ভূমিকা ছাড়া জুতা দিয়া পিটায়া পিঠের চামড়া লাল করে দেওয়া দরকার। সন্তান দেওয়ার মালিক কে? বলেন আহলে কোরআন মুসলমান না কাফের? বলেন বলেন মুসলমান না কাফের? হিজবুত তাওহীদ মুসলমান না কাফের? কাদিয়ানীরা মুসলমান না কাফের? বাউল ফাউল শিল্পীরা মুসলমান না কাফের? আমরা যখন বলি এরা কাফের, গত সরকারের আমলে স্বৈরাচার শেখ হাসিনা বলেছিল কে কাফের কে কাফের না হুজুর, এটা তো আল্লাহ বুঝবে, আখেরাতে বোঝা হবে। আপনারা শুধু কাফের অমুক তমুক কাফের, এগুলো আপনারা বলার কে? আমি ওই সময় বারবার প্রশ্ন করেছিলাম,
আমি বলেছিলাম যে কে কাফের কে কাফের না, এটা যদি আখিরাতেই শুধু বিবেচনা হয়, তাহলে আমিও যদি পাল্টা প্রশ্ন করি, বাংলাদেশে কে রাজাকার, কে মুক্তিযোদ্ধা, ও হাসিনা তুই বলার কে? তখন আপনি বলবেন হুজুর আপনি তো রাজাকারের মতো কথা কন দেখি। আমি বললাম ভাই 71 আমার বাপেরও জন্ম হয় নাই। রাজাকার বললেন কেন? কয় যে আমার স্বাধীনতার দুশ্মন, দেশের দুশ্মন, দশের দুশ্মন, তাকে কি রাজাকার বলবো না? আমি বললাম হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলেন, যে আমার দেশের দুশ্মন, স্বাধীনতার দুশ্মন, দশের দুশ্মন, আমরাও তাদের রাজাকার বলি। কিন্তু আমার প্রশ্ন হলো, যদি তোমার দেশের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তাকে যদি রাজাকার বলা যায়, আমার ধর্মের বিরুদ্ধে যারা যাবে তাদেরকেও কাফের বলা যায়। এখন প্রশ্ন হলো হুজুর শেষ কথা বুঝলাম এরা সব কাফের, তো কোরআন সুন্নাহ সাহাবা মানে এমন কোন দল কি বাংলাদেশে আছে? চলেন দেখি। আপনাদের আশপাশে কওমি মাদ্রাসা আছে না? আছে কি নাই? আপনি ছোট মাসুম বাচ্চাকে কালকে ভর্তি করবেন, করার পর 1 মাস তার জিজ্ঞেস করবেন বাবা কি শিখছো? আব্বু আমার তো কোরআন শরীফ পড়া লাগবে, কোরআন অনুযায়ী নাকি হুজুররা বলে জীবন পরিচালনা করতে হবে, তো কোরআন শরীফ তো পড়া লাগবে, আমি তো কোরআন পারি না, এই জন্য আমাকে লাল কায়দা দিয়েছে, এই যে আম্মা বাড়া শেষ করেছি, এই যে কোরআন শরীফ পড়ছি। বলেন কওমি মাদ্রাসার শুরুতেই কোরআনের শিক্ষার কথা আছে না নাই? 1 মাস পরে যদি তারা জিগান বাবা কি শিখছো, ছোট্ট মাসুম বাচ্চা বলবে আব্বু আমি ওযুর সুন্নাত জানি, গোসলের সুন্নাত জানি, নামাজের সুন্নাত জানি, সমস্ত সুন্নাতগুলো হুজুররা আমাদেরকে পড়াচ্ছেন। এই মুমিন মাদ্রাসায় কোরআন সুন্নাহর আমলের সবক আছে না নাই? তবে কওমি মাদ্রাসায় তো সাহাবায়ে কেরামকে মানার কথা নাই, কথা কয় না। আপনি যত উপরের কিতাব পড়বেন দেখবেন হাদিসের কিতাবের মধ্যে বিভিন্ন বাব তৈরি আছে। বাবু মানাকিবিস সাহাবা, মানাকিবু আবি বকর, মানাকিবু ওমর, মানাকিবু উসমান বিন নূরাইন, সাহাবায়ে কেরামের জীবনী পড়া মাদ্রাসার হুজুররা আমাদেরকে শিখাই দেখো সাহাবীদের মানো। এই মুমিন কোন কওমি মাদ্রাসায় কোরআন সুন্নাহ সাহাবাকে মানার কথা আছে না নাই? তাহলে কওমি মাদ্রাসা বাতিল না হক? তাবলিগ জামাতে কে কে গেছেন হাত উঠান তো দেখি। তাবলিগ জামাতে গেছেন? মাশাআল্লাহ হাত নামা। তাবলিগ জামাতে যখন কোন মানুষ প্রথমে যায় দেখবেন তাবলিগের প্রথম শব্দ ভাই কিছু থেকে কিছু হয় না, যা কিছু হয় আল্লাহ থেকে, কথা কয় না? তাহলে তাবলিগ জামাত ওয়ালারা তো আল্লাহকে মানে না। আপনি সূরা ফাতিহা পারেন না, গোল কইরা বসে কোরআন শরীফের সূরা ফাতিহার তালিম দিবে, বিভিন্ন সূরা কালাম আপনাকে শিখায়া দিবে। শুধু তাই নয় রে মুমিন, আপনি যদি তাবলিগ জামাতে যান, প্রথম যখন আপনি জামাতে আমির সাহেবের সাথে গেলেন, মসজিদে ঢোকার আগে দেখবেন আমির সাহেব মসজিদে ঢোকার আগে গোল কইরা দাঁড় করায়। আমি মিথ্যা কথা বললে কাউন্টার দিয়েন, সমস্যা নাই, সত্য না মিথ্যা? গোল কইরা দাঁড় করাই কেন? আমির সাহেব বলে ভাইরা মসজিদে তো ঢুকবো, কিন্তু মসজিদে ঢোকার আমার নবীর কিছু সুন্নাতের নিয়ম আদব আছে, আগে গোল হয়ে দাঁড়ান, সুন্নাতগুলো জানবো, ওই অনুযায়ী মসজিদে ঢুকবো। সুন্নাত অনুযায়ী মসজিদে ঢুকাইলো, খানার সময় হয়ে গেল, আমির সাহেব বলবে এখন খানা খাওয়া যাবে না, আগে গোল হয়ে বসেন কেন? ওই খানা খাওয়ার জন্য আমার নবীর কিছু সুন্নাত বা আদবের কথা আছে, আগে সবাই গোল হয়ে বসু, আগে সুন্নাত অনুযায়ী আগে শিখবো খানা কেমনে খাইতে হয়, এরপরে ওই অনুযায়ী খানা খাবো। ঘুমানোর আগে গোল কইরা বসায়া ঘুমানোর সুন্নাতগুলো শিখায় দেয়। মুমিন রে কন তাবলিগ ওয়ালারা কোরআন সুন্নাহ মানে না? মানে না। তবে তাবলিগ ওয়ালারা তো সাহাবীদের মানে না, কতক্ষণ মানে? এশার নামাজের পর কয় ভাই বাকি নামাজের পরে বসবেন, কিতাবে তালিম হবে, বসলে বহুত ফায়দা হবে, বলে না? বলে না? দেখবেন এশার নামাজের পরে কিতাব খুলেছে, কি কিতাব? ফাজায়েলে সাহাবা, আছে না নাই? আর কত কয় না আছে না নাই? সাহাবী একজনের জীবনে পইরা যিনি পড়েন তিনি বলেন ভাই এই ছিল আমার নবীর সাহাবীর জীবনী, চলেন আমরা সবাই এই অনুযায়ী জীবন গঠন করি। তাহলে বলেন তাবলীগ ওয়ালারা কোরআন সুন্নাহ সাহাবা মানে না? মানে না। চরমনাই যান, উজানিতে যান, ঢালকানগর যান, দেওনা যান,
যত হক্কানি পীর মাশায়েখদের দরবার আছে ওগুলোই যদি যান, বলেন তো এই পীর সাহেবরা বায়াত করার পর যেই সবকটা দেয়, ভাই গুনাহ ছেড়ে দেন, চোখের হেফাজত করবেন, জবানের হেফাজত করবেন, সুন্নাত ছাড়া জীবন চালাবেন না, কোরআন সুন্নার বাহিরে যাবেন না, এই কথাগুলো আমাদের শায়েখরা বলেন না বলেন না? এরা হক না বাতিল? এই যে ছোট্ট একটা রূপরেখা আপনার সামনে আমি দিলাম, একটু ভেবে চিন্তে আমল করা যাবে না ইনশাআল্লাহ? এটা ফিতনার জামানা। দানা থেকে, হাড়ের দানা থেকে একটার পর একটা দানা যেমন ছিঁড়ে পড়তে থাকে, ঠিক তেমনই ফিতনা একটার পর একটা আসতে থাকবে। আমরা যদি একটু বেছে গুছে না চলি, বড্ড সর্বনাশ হয়ে যাবে। এই জন্য ইমানটা আমার যেহেতু সবচেয়ে দামি, এই ইমানটাকে পরশ পাথর দিয়ে আমার যাচাই করে নেওয়া উচিত। ইমান মাপার পরশ পাথর কোরআন, সুন্নাহ, সাহাবা। বলেন মানব কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। আমল করা যাবে তো ইনশাল্লাহ? এই মাহফিলটা প্রত্যেক বছর হোক, চান না আপনারা? আচ্ছা, আজকে এখানে এসে আপনাদের লস হয়েছে না লাভ?